আজকে আমরা এইচপি ল্যাপটপ যে রয়েছে আমাদের এইচপি ল্যাপটপের যে ব্যাটারি থাকে বা ব্যাটারি কীভাবে ডিসমেন্টাল করতে খুলতে হয়, তো সেটা আমরা দেখি। ব্যাটারিটা ড্যামেজ হয়ে গিয়েছে, তো চার্জ থাকে না, আমাকে সবসময় চার্জার ল্যাপটপের সাথে অ্যাটাচ করে রাখতে হয়, চার্জ দিয়ে ল্যাপটপ আমি ইউজ করতে পারি। তো সেই জন্য আমি নতুন একটি ল্যাপটপের ব্যাটারি কিনেছি এইচপির। তো পুরোনো ব্যাটারি যেটা রয়েছে ওটার যে ব্যাটারিগুলো থাকে ভেতরে, ওগুলো দিয়ে আমরা পাওয়ার ব্যাংক বানাতে পারি। তো কীভাবে এটা খুলে আমরা ভেতরের ভালো ব্যাটারিগুলো বের করতে পারি সেটাই দেখাবো। যে দেখছেন এইচপির এই ব্যাটারি ল্যাপটপে, তো এভাবে ওপর থেকে এভাবে যে দাগ থাকে সোজাসুজি একটা স্ক্রুড্রাইভার নেবেন, দুটো স্ক্রুড্রাইভার লাগবে মাইনাস। তো স্ক্রুড্রাইভার নিয়ে ঢোকালে এক ধার থেকে, যখন এক ধার থেকে ঢোকানো শুরু করবেন একটু ঠুকে জোরে ঢুকে এবার প্রেসার দিলে আস্তে আস্তে করে ভেতর থেকে বেরিয়ে আসবে। যথেষ্ট জোরে প্রেসার দিতে হবে এখানে। তো প্রেসার দিলে আগে হাত থেকে আস্তে আস্তে করে বেরোতে খুলতে শুরু করবে। তো ওভাবে আপনাকে আস্তে আস্তে খুলে বের করতে হবে। যদি আপনি চান যে ভেতরের কোন ব্যাটারি খারাপ হয়েছে সেটা চেক করে নতুন ব্যাটারি আবার ওখানে আপনি রিপ্লেস করবেন, তো সেই জন্য আপনাকে সাবধানে খুলতে হয়। যদি মনে করেন যে না, আমি ব্যাটারিগুলো জাস্ট পাওয়ার ব্যাংকে ইউজ করার জন্য করবো, বাকি ল্যাপটপের যেই পোর্শনটা আছে ওটা আপনার দরকার নেই, তো আপনি ওটাকে জোরসে খুলতে পারেন। তো ভেঙে গেলেও আপনার সেক্ষেত্রে অসুবিধা হবে না। তো কী জন্য আপনি কী পারপাসে ইউজ করবেন সেইভাবে আপনি খুলবেন। আর প্রেসার যথেষ্ট দিতে হবে, তো ভয় নেই, আস্তে আস্তে সাবধানে প্রেসার দিয়ে খুললে এটা আপনার বেরিয়ে চলে আসবে। আর সামান্য কিছু ভেঙে যদি চাই অসুবিধা নেই, এটা আপনার পরের বারে আপনি নতুন ব্যাটারি দিয়ে যদি অ্যাসেম্বলি করে দেন, দিয়ে আপনি ল্যাপটপে লাগান, তো অনায়াসে ওটা ল্যাপটপে আপনার ফিট হয়ে যাবে। এবং এইভাবে আপনাকে খুলে বের করে নিতে হবে ব্যাটারিটা দু সাইড থেকে। তো যথেষ্ট প্রেসার দিয়ে আপনাকে কিন্তু টেনে এটাকে বের করতে হবে, যে দেখতে পাচ্ছেন। তো এর ভেতরে 4টে ব্যাটারি রয়েছে। আর ব্যাটারিগুলো নর্মাল যে ব্যাটারি দেখি আমরা চার্জিং যেগুলো লাইট বা অন্য কিছুতে থাকে ডিসি ব্যাটারিগুলো, তো তার থেকে যথেষ্ট মোটা ছিল। 4 পিস ব্যাটারি রয়েছে দেখতে পাচ্ছেন ভেতরে। তো 4টে এগুলো আপনি একটা পাওয়ার ব্যাংক আপনি চাইলে বানিয়ে নিতে পারবেন। তো আপনার যে নর্মাল যে পাওয়ার ব্যাংকগুলো থাকে সেগুলোর থেকে এই ব্যাটারিগুলো দিয়ে যদি আপনি পাওয়ার ব্যাংক বানান, তো এতে চার্জ আপনার অনেকক্ষণ স্টোরেজ থাকবে, তো সেভাবে প্রবলেম হবে না। কারণ ল্যাপটপের জন্য ব্যাটারি কোয়ালিটি হাই ইউজ করা হয় এখানে। তো সেই জন্য আপনি এই ব্যাটারিগুলো দিয়ে পাওয়ার ব্যাংক হিসেবে এটাকে ল্যাপটপের ব্যাটারি খারাপ হয়ে যাওয়ার পর পাওয়ার ব্যাংকের ব্যাকআপ হিসেবে মোবাইলের চার্জার হিসেবে আপনি এটা ইউজ করে নিতে পারবেন ব্যাটারিগুলোকে। তো সেক্ষেত্রে আপনার এটা অনেকদিন চলে যাবে, কোনো প্রবলেম হবে না। আমি যে খুলে গিয়েছে ভেতরে দেখতে পাচ্ছেন 4টে ব্যাটারি। এই যে এটা সাইডে রেখে দেবেন, 4টে ব্যাটারি রয়েছে। 4টে ব্যাটারি চেক করে নেবেন। যদি মনে হয় যে কোনো একটা বা দুটো ব্যাটারি খারাপ আছে, তো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। নাহলে 4টে ব্যাটারি সেখান থেকে বের করে নিয়ে অনলাইনে আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যাবেন। পাওয়ার ব্যাংক মডিউল বলে সার্চ করবেন, পাওয়ার ব্যাংক মডিউলে ব্যাটারিগুলো প্লাস মাইনাস ওটা আপনাকে সলিউটিং করে নিতে হবে। দেওয়ার পরে আপনি চার্জে বসালে চার্জ হবে এবং সেখান থেকে মোবাইলে চার্জ দিতে পারবেন, ব্যাটারিগুলো রিচার্জ হয়ে যাবে। তো আর আমি একটা মোটর দিয়ে দেখাবো যে ব্যাটারিগুলো, এটা প্রায় আমার 4 বছর পড়ে আছে ব্যাটারিটা নতুন ব্যাটারি আসার পর। তো সেই 4 বছর ধরে এখনও কিন্তু চার্জ স্টোর রয়েছে। কিন্তু আমি ল্যাপটপে ঢোকালে ব্যাটারিতে কোনো ল্যাপটপ অন হয় না, ব্যাটারি চার্জ রয়েছে। কিন্তু যতটুকু চার্জ ল্যাপটপ অন করার জন্য প্রয়োজন, তো সেই যতটুকু চার্জ কিন্তু এতে স্টোরেজ থাকছিল না। কিন্তু আপনি এখান থেকে পাওয়ার ব্যাংক হিসেবে মোবাইলে ব্যাকআপ হিসেবে আপনি যথেষ্ট চার্জ পেয়ে যাবেন। এই দেখুন মোটরটা আমি চালাচ্ছি, আমি কিন্তু কোনো চার্জই দিইনি, মোটরটা কিন্তু চলছে। ছোট ডিসি মোটর একটা দিয়ে চেক করাচ্ছি, দেখুন ঘুরছে মোটর। আর আমি ব্যাটারি 4টে পয়েন্টে আপনাকে চেক করাচ্ছি। 4টে পয়েন্ট থেকেই মোটরটা কিন্তু ফুল স্পিডে ঘুরছে এবং এতে যথেষ্ট চার্জ রয়েছে। মোটর থেকে একটা আওয়াজও বেরোচ্ছে, মোটর যে স্পিডে ঘুরছে। আর আমি মোটরটা যে ঘুরছে সেটা দেখানোর জন্য একটা ব্ল্যাক টিপ নিয়েছিলাম। ব্ল্যাক টিপ নিয়ে মোটরের মাথাটাতে যে ভাবে অ্যাটাচ করে দিয়েছিলাম, কারণ নর্মাল খালি চোখে মোটর ঘুরছে কিনা বোঝা যায় না। তবে দেখুন দুটো তার আমি ধরে রেখেছি, মোটরটা ঘুরছে। তো এতে যথেষ্ট ব্যাকআপ পাওয়ার আপনি পেয়ে যাবেন মোবাইল চার্জ করার হিসেবে। এভাবে আপনি 4টে ব্যাটারি এখান থেকে বের করে নেবেন, নিয়ে আপনি একটা পাওয়ার সার্কিটের যে মডিউল পাওয়া যায় পাওয়ার ব্যাংক মডিউল কিনে তার সাথে অ্যাটাচ করে দেবেন, দিয়ে আপনি মোবাইলের পাওয়ার ব্যাংক হিসেবে এটাকে ইউজ করতে পারবেন। এছাড়া আপনি যদি চান ডিসি লাইট জ্বালানোর জন্য ডিসি লাইট জ্বালাতে পারবেন, এরকম ছোটোখাটো মোটর চালাতে পারবেন।
বাড়িতে যদি কোনো টর্চ লাইট থাকে টর্চ লাইটে আপনি ইউজ করতে পারেন ব্যাটারিগুলো, বাড়িতে ট্রিমার থাকলে ট্রিমারে ইউজ করতে পারেন। তো এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলকে। তো দেখা হয় পরের অন্য কোনো ভিডিওতে। তো খুলেছিলাম আমার পুরনো ভাঙাচোরা এই ল্যাপটপের ব্যাটারিটা, তো সেটা আপনাদের কাছে শেয়ার করে নিলাম একটা ভিডিওতে ছোট্ট। বাই।